2026 সালের মধ্যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর একদম আমি ধামাকাদার ট্রিক নিয়ে চলে এসেছি। বলতে পারে এই বছরের মধ্যে এটা একদম বেস্ট ট্রিক। এরকম ট্রিক কিন্তু তুমি ইউটিউবের মধ্যে কোথাওই দেখোনি। সেই কারণে যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়াতে চাও, এক ঝটকায় একদম 5,000 ফলোয়ার্স বাড়াতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো মনোযোগ সহকারে। একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এক ঝটকায় 5,000 ফলোয়ার্স বাড়ানোর জন্য তোমাকে সিম্পলি একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা বেশিক্ষণে নয়, সেই কাজটা হচ্ছে শুধু গুগল ক্রোমটা জাস্ট তুমি ওপেন করবে। ওপেন করার পর এখানে একটা জিনিস লিখে সার্চ করবে তুমি, RUNPOST। এই জিনিসটা লিখে সিম্পলি সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পর একদম প্রথমের যে ওয়েবসাইটটা আসবে, এই প্রথমের ওয়েবসাইটটার মধ্যে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি চলে আসবে একটা ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের মধ্যে আসার পরই ওয়েবসাইটটাকে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে এরকম স্ক্রল করে নেবে। করে দিলে কি হবে, ওয়েবসাইটটা ভালোভাবে লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পর এবার রান পোস্টের পাশেই তুমি দেখতে পাচ্ছ একটা সার্চের একটা বাটন আছে। তো এই সার্চ বাটনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর অ্যাডটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে তুমি লিখবে GAINER, গেনার, GAINER। এই জিনিসটা লিখে সার্চ করে দেবে। দেখো বানান ভুল কিন্তু করবে না, ঠিকঠাক বানান লিখবে, ঠিক আছে? GAINER এই জিনিসটা লেখার পর সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরই এবার দেখো তুমি এই মেন পেজটার মধ্যে চলে আসবে। এই মেন পেজটার মধ্যে আসার পর পেজটাকে একটু স্ক্রল করে উপরে নিচে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর প্রথমের যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই একদম চলে আসবে তুমি মেন পেজের মধ্যে। এখান থেকে তোমার শুরু হয়ে গেল কাজ। এবার এই পেজে একটু স্ক্রল করে করে নিচের দিকে তোমায় নিয়ে যেতে হবে। 1 নম্বর লেখা দেখতে পাচ্ছ, এরকম ভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 10 নম্বর লেখাটা আছে। 10 নম্বর লেখাটার নিচেই দেখতে পাচ্ছ ওপেনে একটা বটন আছে। 3টে ওপেনের বটন আছে। 3টে ওপেনের বটনের নয়, মাঝখানে যে ওপেনের বটনটা আছে এই বটনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরেই তুমি একদম এখানে লোডিং হতে শুরু হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ একদম আমি মেন পেজটার মধ্যে চলে এলাম। মেন পেজটার মধ্যে আসার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ এন্টার ইওর ইনস্টাগ্রাম ইউজার নেম, মানে কি তোমার যে ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে ফলোয়ার্স বাড়াতে চাও সেই ইনস্টাগ্রাম আইডিটার ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার ইনস্টাগ্রাম আইডিটার ইউজার নেমটা এখানে সিম্পলি দিয়ে দিই। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর সার্চ অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরই এবার দেখবে তোমার অ্যাকাউন্টটা সার্চিং হওয়া এখানে শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরই দেখতে পাচ্ছ তোমার অ্যাকাউন্ট এখানে এখন দেখিয়ে দেবে। তোমার অ্যাকাউন্টটা যেমন, যদি তুমি ছবি লাগিয়ে রাখো ছবি দেখাবে, তোমার অ্যাকাউন্টটা যেমন দেখাবে তেমনই দেখাবে। এখানে দেখানোর পরে দেখতে পাচ্ছ যে এখানে ইওর ক্রেডিট হয়ে রয়েছে 1, মানে কি আমার ক্রেডিট এখানে একটা রয়েছে। এই ক্রেডিটটা যত বাড়াবে তাহলেই বাড়বে তোমার ফলোয়ার্স। এবার ক্রেডিটটা বাড়াবে কি করে? ক্রেডিটটা বাড়ানোর জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ আর্ন ক্রেডিটে একটা অপশন আছে। এই আর্ন ক্রেডিট অপশনটার মধ্যে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি চলে আসবে আরেকটা মেন পেজের মধ্যে চলে আসবে। এবার এই পেজের মধ্যে আসার পর ক্রেডিট বাড়ানো খুব একটা বড় ব্যাপার নয়। ক্রেডিট তুমি এখানে আধ ঘন্টা কাজ করলে 5,000 ক্রেডিট তুমি আরামসেই করে ফেলতে পারবে। ঠিক আছে? ক্রেডিট বাড়ানোর জন্য দেখতে পাচ্ছ এখানে আর্ন ক্রেডিট লেখা রয়েছে, তার নিচে লেখা রয়েছে ফলো। ঠিক আছে? তো ফলো অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি বাই ডিফল্ট ইনস্টাগ্রামের মধ্যে চলে যাবে। চলে যাওয়ার পর যে আইডিটা তোমায় দেবে সেই আইডিটাকে ফলো করে নেবে। ফলো করে নেওয়ার পর সিম্পলি এখানে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরই তুমি এখানে দেখবে ভেরিফাই নেক্সট প্রমোশন। ঠিক আছে? ভেরিফাই নেক্সট প্রমোশন অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে তোমার এখানে দেখো ক্রেডিট বেড়ে গেল। আমার যেমন ক্রেডিট বেড়ে যাবে, তোমারও কিন্তু ক্রেডিট বেড়ে গেল ওখানে দেখবে তোমার অ্যাকাউন্টের মধ্যে। তো এরকম ভাবে কিন্তু কিছু ক্রেডিট বাড়িয়ে নিতে হবে। তো আমি কিছু ক্রেডিট বাড়িয়ে নিই, তোমার সামনে আমি কাজ করব, খুব জোরে 5-7 সেকেন্ড কাজ করব। দেখো তোমার সামনে আমি শুধুমাত্র 5-7 সেকেন্ড কাজ করলাম। কাজ করার সঙ্গে সঙ্গে আমার ক্রেডিট হয়ে গেল 15টা। এবার 15টা ক্রেডিট দিয়ে কিভাবে ফলোয়ার্সটা বাড়াবো সেটাই তোমায় দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ আমাদের ক্রেডিট যেহেতু 15টা হয়ে গেছে, এবার ফলোয়ার্স আমরা বাড়াবো। ফলোয়ার্স বাড়ানোর জন্য বুস্ট প্রোফাইল অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরই এবার চলে আসবো আরেকটা পেজের মধ্যে। এই পেজটার মধ্যে আসার পরই এবার তোমাকে দেখো একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পর তোমার যদি ইনস্টাগ্রাম লাইক দরকার পড়ে ইনস্টাগ্রাম লাইকে ক্লিক করতে পারো। তোমার যদি ইনস্টাগ্রাম ফলোয়ার্স দরকার পড়ে ইনস্টাগ্রাম ফলোয়ার্সে ক্লিক করতে পারো। তো আমাদের দরকার ইনস্টাগ্রাম ফলোয়ার্স, সেই কারণে ইনস্টাগ্রাম ফলোয়ার্সের মধ্যে ক্লিক করলাম। ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম এখানে তোমাকে দিতে হবে। তোমার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা এখানে দিয়ে দেবে সিম্পলি। আমি আমার ইনস্টাগ্রাম আইডি ইউজার নেমটা দিয়ে দিলাম। এবার দেখো দুটো ক্রেডিটে এখানে বাড়বে একটা ফলোয়ার্স। ঠিক আছে? আমাদের ক্রেডিট কতগুলো আছে? 15টা ক্রেডিট আছে, মানে কি আমাদের 7খানা ফলোয়ার্স বাড়বে। ঠিক আছে? তো 7খানা ফলোয়ার্স 14টা ক্রেডিট রাখবে। আই এম নট রোবট অপশনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে অ্যাড প্রমোশন অপশনটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর সাকসেস উপরে দেখিয়ে দিচ্ছে, তুমি দেখে নিয়েছো।
সাকসেস দেখিয়ে নেওয়ার পরই এবার তার মানে কি আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফলোয়ার্স চলে গেছে, আর আমার ক্রেডিটও দেখতে পাচ্ছ এখানে সব কমে গেছে, মানে কি আমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স চলে গেল, এখানে ক্রেডিট আমার কমে গেল। তো এখানে কিন্তু তুমি 8 ঘন্টা কাজ করলে তুমি এখানে অনেক ক্রেডিট করে ফেলতে পারবে, অনেক ক্রেডিট করলে তুমি অনেক ফলোয়ার্স বাড়িয়ে ফেলতে পারবে। আমি 5,000টা শুধুমাত্র জাস্ট নাম্বার একটা বললাম, 5,000-এর বেশিও তুমি এখানে ফলোয়ার্স বাড়াতে পারো যদি বেশি ক্রেডিট তুমি করে নাও, বুঝতে পারলে? তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা শেষের দিকে কথা বলে দিই, আমি আগেও বলেছি ওয়েবসাইটের ভিডিও তোমরা চাও সেই কারণে আমি দিই, নাহলে আমার ওয়েবসাইটের ভিডিও খুব একটা দেওয়ার ইচ্ছা থাকে না। অনেক সবাই কমেন্ট করছিল, সেই জন্য আজকে নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।